এমপি ছিলাম। আমার অর্জনের চেয়ে বর্জন বেশি হয়েছে। ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়েছে, সুনাম সুখ্যাতি নষ্ট হয়েছে। মানসিক যে স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথের যে জায়গাগুলো সেখানে স্পট পড়েছে। পরিবারে অশান্তি দেখা দিয়েছে। ফলে রাজনীতি আমাদের মতো বেশিরভাগ মানুষকেই ক্ষতিগ্রস্ত করেছে। আর রাজনীতি করে যারা লাভবান হয় তাদের আসলে রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু নেই। না শিক্ষা, না দীক্ষা, না ব্যবসা, না বাণিজ্য, কোনো কিছুই নাই। যদি কিছু থাকে সেটা হলো রাজনীতি রিলেটেড। রাজনীতি আছে তো ব্যবসা আছে, রাজনীতি নেই ব্যবসা নেই। কিন্তু আমাদের মতো যারা দিন আনে দিন খাই, পরিশ্রম করে বেড়াই, আমাদেরকে আসলে একটা ভালো দেশ লাগবে, একটা ভালো পরিবেশ লাগবে। সেখানে যদি রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূস না হয়ে মিস্টার আব্দুর রহমান বদি, ইয়াবা বদি, তিনি যদি হন, আমাদের কিছু আসে যায় না। যদি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জনাব হিরো আলম হন, আমাদের কিছু আসে যায় না। তারপরে ইদানিংকালে অনেকের জাতির পিতা, ফাদার অফ এ গ্রুপ অফ পিপল, বিশাল সংখ্যক লোকের জাতির পিতা হিসেবে যিনি রয়েছেন, গালি সম্রাট, তারপরে খাট কাঁপানো সম্রাট, মানে পৃথিবীর কোথায় খাট কাঁপে সেই আমাদের সেই বিশেষ শ্রেণীর জাতির পিতা তিনি বুঝে যান, সঙ্গে সঙ্গে তিনি বুঝে যান। তো তিনিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, তাতে আমার কিছু আসে যায় না। আমি চাই এই দেশটি ভালো থাকুক। শেখ হাসিনাকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, তারেক রহমান সাহেব আসলে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। আমাকে পরিশ্রমী করতে হবে, কাজই করতে হবে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে দেশটা ভালো চলুক, এবং দেশটা ভালো চলার জন্য ভারতের সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের মাধ্যমে এরকম একটা সম্পর্কের দ্বার উন্মোচিত হবে, এই আশায় যখন আমি মশগুল, ঠিক তখন দেখলাম যে এই বৈঠক নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার যথেষ্ট বিরোধ তৈরি হয়ে গেছে। এর কারণ হলো এই বৈঠক নিয়ে ঢাকার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি ডিফ্যাক্টো উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যিনি অনেকটা উজিরে আজমের মতো ক্ষমতার সম্পন্ন, ডক্টর ঠিক এটা হলো শফিকুল আলম, প্রেস সচিব শফিকুল আলম, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, কথাগুলো বলেছেন, এবং সেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে একান্ত কথাবার্তাগুলো, সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে যে সকল কথাবার্তা বলা হয়েছে বা অন্য যে সকল বিষয়াদি বলা হয়েছে, সেটি ভারত খুব, যাকে বলা হয়, স্বাভাবিকভাবে নেয়নি। এবং এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় নিদারুণভাবে নেতিবাচক খবর এসেছে। এবং তার কিছুদিন পরেই দেখা গেল যে হঠাৎ করে ভারত এই যে বাংলাদেশে একটা প্রচলিত যে সুযোগ দীর্ঘদিন ধরে ছিল, ট্রান্সশিপমেন্ট সুযোগ, এই সুযোগটি বন্ধ করে দিয়েছে। এখন এই